ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে। সে বলেছে এখন থেকে মাহফিল করার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই, এখন থেকে মাহফিল ওপেনে করতে পারবে, কারোর পরামর্শ কিংবা কারোর লিখনি কোনো দরখাস্তর কোনো প্রয়োজন নাই। যার মতন সে কোরআনের আইন। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে না তো তোদের কথা হবে নাকি? আল্লাহর জমিনে তোদের কথা হবে না, আল্লাহর কথা হবে। আল্লাহর কথাই তো হবে, কারণ জমিনটা আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, হুকুমও চলবে আল্লাহর। যেখানে আল্লাহ আমর করেছে ওয়াজাক্কির, আদেশ করেছে আলোচনা করার, সেখানে তোমরা ওয়াজ মাহফিল বন্ধ করে তোমরা আল্লাহর সামনে নিজেকে নাফরমান প্রমাণ করতে চাও। এই কারণে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করতে চেয়েছে। আল্লাহ যেখানে বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করো, আলোচনা করলে তোমাদের ফায়দা হবে। ওয়াজ মাহফিলের কথা এখানে বলা হয়েছে। ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য কত চেষ্টা পায় তারা চলেছে। যেখানে ভালো বক্তা হক কথা বলে, ওদের দরবারি বক্তা হলে সমস্যা নাই, কিন্তু যদি আবার কোরআন হাদিস দিয়ে আলোচনা করে অমন বক্তা হলে সেখানে 144 ধারা জারি করেছে কি করে নাই? এ কারণে রব্বুল আলামিন তোমাদের এই জুলুমগুলো আল্লাহ সহ্য করে নাই। এ কারণে আজকে এমন হয়েছে তোমরা পালাবার জন্য পথ খুঁজে পাচ্ছ না। আপনারা দেখেননি